ভাবি আপনার কাজ করবার দেখে কিন্তু আমার একটা ঘৃণা লাগতেছে। আপনার পুতের এইসব পুতের বউ এইসব বাসি কাপড় আপনি ধুইতেছেন আবার বাইরেও দিতেছেন। আচ্ছা ভাবি, এই কয়দিন আগে আপনার মাইয়ার জামাই বেড়াতে আসছিল না? হ্যাঁ আইছিল। আর জানেন না তো ভাবি, আমার মায়ের জামাই বুঝছেন এত বাজার করে নিয়ে আসছিল। এত বাজার, এত বড় বড় মাছ আনতে দেখিয়া জামাই পাটি লুঙ্গি আর গেঞ্জি দিতে আপনার কোনো খারাপ লাগে নাই, তাই না ভাবি? যত দোষ খালি আমার পুতের বউয়ের বেলায় না। আরে বাবা, আমার পুতের বউ তো আরেকজনের ঘরের মাইয়া। আর একটা কথা কি জানেন, যেদিন থেকে আমার বাড়িতে আসছে না, এই মাইয়াটা আর পুতের বউ না, আমার নিজের মাইয়া। শুনেন ভাবি, পরের মাইয়া কিন্তু পরে থাকে, কোনোদিন কিন্তু নিজের মাইয়া হয় না, বুঝছেন? এই যে আপনি এত কিছু করতেছেন কোনো লাভ না। লাভ লোকসানের হিসাব তো আমি করি না ভাবি। আমি তো ছোট মানুষ, একলা একলা সংসারে এত কাম করতে পারবো? আপনি কোন? হ্যাঁ, পড়ালেখা করতেছে, মন দিয়ে পড়ালেখাটা করুক। পড়ালেখার পরে যদি সময় পাই, মন চাইলে করবো, নাহলে করবো না। পুতের বড় আবার পড়ালেখা করাইতেছে, পরে দেখবেন মাস্টারের লোকে বাইকের সামনে পোলারে থিয়া। এটা যদি কইরা থাকে যার যার কপাল নিয়ে শেষে যাইবো। আমি তাতে কিছু ভাইবা পড়ালেখা করাইতেছি না, আমি পড়ালেখা করাইতেছি আমার ছেলের সংসারটা যাতে ভালো হয়। আমি না ভাবি, একবার একটা সিনেমার মধ্যে একটা কথা শুনছিলাম, ওই যে ঘরের বউ মানে সন্তানের মা যদি শিক্ষিত হয়, সে সংসার খুব ভালো হয়, তাদের ঘরের পোলা পায় শিক্ষিত হয়, মানে মায় পড়ালেখা করাইতে পারে। খরচ কমানোর লেগে পড়ালেখা করাইতেছেন তো, পরে দেখবেন পুতের বউর পাংখা বাজাইছে, পাখির মতো উড়াল দিয়ে গেছে না। যে মানুষ উড়াল দিব তারা কিন্তু ধরে রাখুন যাবো না। শুনেন ভাবি, আমি যখন শক্ত সামর্থ্য আছি, হ্যাঁ, আমার সংসারের কাজ কাম তো আমি নিজেই করতে পারি, বিজনেস তো করে দেয় না, করে গেছি নাকি? বুঝছি, আপনার পুতের বউ আপনার কালা জাদু করে বসে রাখা, এর লেগে আপনি তার উপর কোনো কথাই পেতে পারতেছেন না। শুনেন ভাবি, আপনার একটা কথা কই, ভালো দেখে একখানি কবিরাজ দেখান, তা নাইলে কিন্তু আপনার সামনে বিপদ আছে। ঠিকই কইছে, বিপদ তো আমার সামনে খাড়াই দিচ্ছে। খায়া দেয় কোনো কাম নাই, মানুষের বাড়িতে আইসা খালি বউ শাশুড়ির গিট্টু লাগাই।